যজ্ঞবল্ক দাঁড়িয়ে গেলেন, নিজের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, যথাকাম্যং প্রশ্নান পৃথক, আমাকে তোমরা ইচ্ছানুরূপ প্রশ্ন করতে পারো। আর একজন ব্রহ্মজ্ঞানী বলছে, কাকে জানলে সব কিছু জানা হয়, না জানার কিছুই থাকে না। এইটা প্রশ্ন, তার উত্তর একটা উদ্বোধন করব। আর একটি উদ্বোধন করব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ গোদাবরী তটে যদি গৌর না হইত, কেমন হইত, কেমন ধরিতাম যে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানত কে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ গোদাবরী তটে রায় রামানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান। আর হলো আরেকটি উদ্বোধন করব। তাই উদ্বোধনী বক্তব্য রাখার আগে আমি ঠাকুরের চরণে প্রার্থনা করি, ছিন্ন আমার বিনার তারে বাঁধিয়া দেহ গো সুর, যেথাকে আমার গরব কণা ভাঙ্গিয়া কর গো চুর। রামানন্দ রায় মহাপ্রভু বলছেন, পড়া শ্লোক সাধ্যের নির্ণয়। হে রামরায়, তুমি সাধ্য তত্ত্ব নিরূপণ করো এবং বৈদিক মতবাদকে যাতে সমর্থন করে। পড়া শ্লোক সাধ্যের নির্ণয়, যেটা বৈদিক মতবাদকে সমর্থন করিবে না, ভারতবর্ষ গ্রহণ করিবে না, যেমন বুদ্ধদেবের দশা হয়েছিল। ভক্তের চাই ভগবানের চাই ভগবান, ভগবান আর ভগবানের চাই ভগবান, ভক্ত বড় চতুর। সঙ্গে সঙ্গে রামানন্দ রায় বলছেন, প্রভু মোর মুখে তুমি বক্তা, তুমি হও শ্রোতা, অতীব রহস্য শুনো সাধনের কথা। আমি কিছু জানি না, তুমি আমার মুখেই বক্তা হয় শুনো। কেমন জানেন? যেমন প্রাচীন অট্টালিকা আছে শত শত বছর আগে, যখন বর্ষাকালে লক্ষ্য করবেন সেই প্রাচীন অট্টালিকা হইতে যখন বৃষ্টির জল পড়ছে পাইপ দিয়ে, কোনটা বাঘের মুখ, কোনটা কুমিরের মুখ, কোনটা হাতির মুখ, সত্যি কি হাতির মুখ দিয়ে জল বাইর হয় না? তো জল এলো কোথেকে? না, বাড়ি দিয়ে জল দান করিয়াছে বাড়ি থেকে, বাড়ি দিয়ে জল দান করিয়াছে বাড়ি দিকে। সেই বাড়ি তার কৃপা বর্ষণ করেছে ছাদের উপর, যে পাইপ দিয়ে জল বাইর হইতেছে সেটাও কিছু বাড়ি দিয়ে। কারণ তিনি বিদ্যাতীর্থ, বিদ্যার নব, বিদ্যার পরম কোটি গুরু মহারাজ। তিনি জল বর্ষণ করেছেন ছাদের উপর, পাইপ দিয়ে বাইরে হয়েছে। আমার ভূমিকাটা তাই হবে। যেমন ধরুন সমুদ্রে ঝিনুক আছে, সে কি মুক্তা তৈরি করতে সমর্থ? সমুদ্রে ঝিনুক আছে, সে কি মুক্তা তৈরি করতে পারে? পারে না। সেই বাড়ি দিয়ে জল দান করিবে বাড়ি থেকে, সমুদ্র জল প্রেরণ করিবে মেঘে রূপে, মেঘকে। মেঘ কি করে না, স্বাতি নক্ষত্রের জল পাত্র বিশেষে ফল, হস্তির মাথায় পড়লে সে জল গজমুক্তাই হয়, কচুর পাতায় পড়লে সে জল চিনে যেত হয়ে যায়। স্বাতি নক্ষত্রের জল যখন স্বাতি নক্ষত্র উদয় হবে, ঝিনুক সাগরের তলদেশ থেকে সাগরের উপরে ভাসমান হবে, তার মুখটা খোলা রাখবে। সেই স্বাতি নক্ষত্রের জল ফোঁটা পড়লে ঝিনুকের মুখ বন্ধ যায়, সাগর তলায় তলিয়ে যায়, তৈরি হয় মুক্তা। ঠিক তদ্রূপ রামায়ণ ভক্ত কত বড় চতুর। তিনি বলতেন, মোর মুখে তুমি বক্তা, তুমি হও শ্রোতা,
অতীব রহস্য শোনো সাধনের কথা। আমার মুখ দিয়ে তুমি বক্তা হবে এবং তুমি শ্রোতা হবে। কত বড় সমর্পণ ভাব মহাপ্রভুর প্রতি রায় রামানন্দ যে সেন মহাপ্রভু নিশিদিনে রায় রামানন্দ শোনে কৃষ্ণ কথা শ্রবণ করেন। মহাপ্রভু নিচে বসেন, রায় রামানন্দ উচ্চ আসনে বসে। রামানন্দ রায় বলছেন, স্বধর্মাচরণ সর্বসাধ্য সার। স্বধর্মাচরণ সর্বসাধ্য সার। প্রভু কহে ইহ বাহ্য আগে কহ আর। যদি বৈদিক মতবাদকে সমর্থন করছে, গীতা বৈদিক মূল গ্রন্থ, গীতায় কি আছে? স্বধর্মে বিধান শ্রেয় পরধর্ম ভয়াবহ। বৈদিক মতবাদকে সমর্থন করলো। স্বধর্মাচরণ সর্বসাধ্য সার। প্রভু কহে ইহ বাহ্য আগে কহ আর। হে রামরায়, এটা বাহ্যিক জগতের কথা, এটা আর একটু চিকন করো, এটা বেশি পোক্ত হচ্ছে, আর একটু চিকন করো না। কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার। প্রভু কহে ইহ বাহ্য আগে কহ আর। এইটাও বাহ্যিক জগতের কথা। আরো ভিতর দিকে যাও, ইত্যাদি ইত্যাদি বিরাট পর্ব শুরু হয়ে গেল, যার পরিণাম স্বরূপ জ্ঞানের চরম এবং প্রেমের চরম সেই গৌরাঙ্গ মহাপ্রভু রায় রামানন্দের মুখ দিয়ে এই জগৎবাসীকে সেই বৈকুণ্ঠের মাধুর্যের অমৃতাঞ্জন প্রদান করলেন। যেমন ধরুন, এই যে বাহ্যিক মানে যারা সাপ খেলায়, পেড়িতে সাপ আছে, কুণ্ডলী পাকিয়ে, কিন্তু বাজিকর যখন তিনি বাজালো তখন কি করলো? সাপ ফোনা তুললো। কোনটা বেশি ভালো লাগে, পেড়িতে কুণ্ডলী পাকিয়ে সাপটা না চলমান অবস্থায় সাপের? কুণ্ডলী পাকানো সাপটা হচ্ছে নির্গুণ, কিন্তু একই সাপ আমাদের বেশি আকর্ষিত কে করে? সেই নির্গুণ পরম ব্রহ্ম কুণ্ডলী পাকিয়ে যে আছে না ধাবমান চলমান সর্প? নিশ্চিতভাবে সাপের খেলাটা বেশি ভালো লাগে। কুণ্ডলী পাকিয়ে সাপ একই সাপ। ঠিক তদ্রূপ রায় রামানন্দ এবং গৌরাঙ্গ মহাপ্রভু। আর একটা উপমা দিচ্ছি, আমি খুব পিপাসাতুর, জল, এই যে পিপাসা, জল না পেলে আমার পিপাসা মিটিবে না। জল চাওয়া মাত্রে একজন এক ঢেলা বরফ আর এক ঘটি জল দিল, আপনারা কোনটা নেবেন? এই ঘটি জল নেবেন না বরফের ঢেলাটা নেবেন? বরফের ঢেলা এবং এক গ্লাস জল বস্তু তো একই, তত্ত্ব তো একই, কিন্তু বরফে তৃষা নিবারণ শক্তি আছে অব্যক্ত, এই জলে তৃষা নিবারণ শক্তি আছে সুব্যক্ত। বরফ ঢেলায় অপ্রকাশিত তৃষা নিবারণ শক্তি, আর জলে সুপ্রকাশিত। তাই আমরা জল নিব। তাই রামানন্দ রায় আর মহাপ্রভু এই যে সাধ্য সাধন তত্ত্ব, এটা বিশাল পর্ব, ঘন্টা ঘন্টা ধরে বললেও শেষ হবে না। তাই আমার 20 মিনিট হয়ে গেল উদ্বোধনী বক্তব্য। উদ্বোধনী বক্তব্যে বেশি বলার প্রয়োজন থাকে না,
তাহলে সভাটাকে শুরু হবে তারই বন্তি প্রজ্বলন। আমি আমার বাণীকে এইখানে বিরাম দিলাম। যিনি ওঙ্কার বীজাক্ষরী মোক্ষদ্বার কপাট পাটন করি নিগমার্থ গোচরকারী, তার চরণে প্রণতি জানিয়ে বরণের সভাপতি মহারাজের আবার আমার কৃতজ্ঞতার চিহ্নস্বরূপ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার বাণীকে বিরাম দিলাম।